নয়, নবী দিবস তো করবেন, মৃত্যু দিবস তো করবেন, আর আপনারাও জন্ম দিবস করবেন। জন্ম দিবস করবেন। তাহলে আপনাদের শুনতে বুঝতে যে কেউ বলেনি কোনোদিন হারাম বলেছে, সব হারাম বলেছে, তাই তো? আর আশা করছি আপনারাও জানেন আমার হাবিবুল্লাহ ভাই আছে, তাই তো? কম বেশি শুনেছে যে মাওলানা আব্দুল খালেক সাহেব হুজুরের ছেলে। তা আমি বলছি জায়েজ, মুখের কথা না বিশ্বাস হয় আমি যুক্তি দিয়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। হারামটা কেন হয়েছে আর নাজায়েজটা কেন হয়েছে আমি বলছি, আপনারা আপনার ছেলে পিলেদের জন্ম দিবস করবেন। ওরে মুসলমানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি বলেন যে জন্ম দিবস করব, এ তো অন্যদিকে চলে যায়, এটা তো না জায়েজ কাজ, এটা তো হারাম বলে ফতোয়া দিয়ে দেবে। না 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 না, এটা হালাল হবে, এটা হালাল হবে। আপনার বাচ্চাটার বয়স হয়েছে 5 বছর, খমসুন মানে হলো কি, খমসুন মানে হলো 5। আপনার বাচ্চাটার বয়স যেমন কি 4 বছর কি 3 বছর কি 5 বছর বয়স হয়েছে, ধরে নেন 10 বছর আপনার বাচ্চার বয়স হয়েছে, নির্দিষ্ট তারিখে ধরুন বৈশাখ মাসের 4 তারিখে হয়েছে, পরের বছরে গিয়ে ওই বৈশাখ মাসের 4 তারিখে আপনি এমন কি জন্ম দিবস পালন করতে পারেন। যদি বলেন কেমন ভাবে জন্ম দিবস পালন করব, আপনি চলে যাবেন মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে ইমাম সাহেবকে দাওয়াত করবেন, ইমাম সাহেবকে দাওয়াত করবেন, মুয়াজ্জিন সাহেবকে দাওয়াত করবেন, মাদ্রাসা 2-5 জনা ছেলেকে দাওয়াত করবেন, বাড়িতে খতমে কোরআন তেলাওয়াত করাবেন, বাড়িতে তারা কোরআন শরীফ পাঠ করবে, বাড়িতে তারা জিকির আজকার করবে, কোরআন শরীফ পাঠ করবে। তারা কি করবে, বাড়িতে চলে আসবে, নামাজ আদায় করবে, কোরআন তিলাওয়াত করে নিয়ে শেষে বেলা এত আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চাইবে, ইমাম সাহেব আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চাইবে, সাবরাসানি করবে, ইসালে সওয়াব করবে, আর বলতে থাকবে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বাচ্চাটা আল্লাহ আপনি আমাকে দিয়েছেন, আল্লাহ আমার এই বাচ্চাটার বয়স 5 বছর, সুস্থ সবলে আপনি বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আপনি হায়াত কিসমত দারাজ করুন, পরিপূর্ণ মানুষ হওয়ার তৌফিক ইনায়েত করুন। বিগত দিনে আল্লাহ যতদিন বাঁচাবেন, সুস্থ সবলে আমার বাচ্চাকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ শরিয়াত মানার তৌফিক ইনায়েত করবেন। আল্লাহ পাক আজকে 5 বছর অথবা 10 বছর বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ এর জন্য আপনার কাছে বড় প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো যতদিন বাঁচাবেন, আল্লাহ আপনি আমার বাচ্চা সহ আমাদের পুরো পরিবারটার সকলকে আল্লাহ আপনি হেফাজত করে রাখবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আপনার কি আছে, ফতোয়াটা কেটে দেবে। আপনার বাচ্চার জন্ম দিবস আপনি করবেন, আপনার জন্ম দিবস আপনি করবেন, দেখিয়ে ফতোয়াটা কে কাটে। আপনি মসজিদের ইমাম সাহেবের বলবেন, খতমে কোরআন শরীফ তেলাওয়াত করাবেন, জন্ম দিবস করবেন। আরে গান মানে দোপ মানে ঢোল তবলা মানেটাই হলো হারাম, ওটা মুসলমানদের চলে না, সেটা আবার আমাদের ভিতরে ঢোকাবো কেন? ওইটা আনা মানেই তো এখানে হারাম হচ্ছে, নাজায়েজ হয়ে যাচ্ছে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকরা, তাই আমার নবী বিশ্ব নবী দোজারে বাদশা নবী আমার দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যুগে 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 নবী রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী দোজারে বাদশা নবী আমার হলেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু الظاهر الباطن
বাতিন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আখির আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আখির আউয়াল প্রথম এবং শেষ আখির এবং কি বলছে আউয়াল ওয়াল আখির ওয়াজ যাকির ওয়াল বাতিন আল্লাহ যাকির বাতিন মানে হলো কি এখানে নাই অন্য জায়গা আছে অন্তরের ব্যাপার আছে জাহির মানে এই ব্যাপার আছে এমন কি দেখা যায় বিশ্ব নবী দুজারে বাচ্চা নবীকে আমার আল্লাহ পাঠিয়েছেন তাই আখির মানে হলো শেষ আউয়ালে তৈরি করেছেন এমন ভাবে আউয়ালে তৈরি করে রেখেছেন আবার ফের ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ রূপে আমাদের মতো জন্তুদের বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীদের নবীকে আখির খাতামান নবী হিসাবে আমার আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করেছে আমাদের বোঝানোর জন্য তো নাকি বাবাজি কারণ পূর্বে নবী রাসূলরা এসেছিল পরে আবার এসেছে তাই তো আরে 1000 বছর 2000 বছর 70000 বছর 50000 বছর 30000 বছর এমন ভাবে ধরলে ঠিক হাজার বছরের পরে এক একটা নবী এসেছে ঈসা নবী মুসা নবী সুলাইমান নবী দাউদ নবী জাকারিয়া নবী তাই তো এমন ভাবে সব নবীরা এসেছে পর কিন্তু আমার নবী বেলা খাতামান নবী কেন বলেছে খাতম মানে হলো কিল মানে ইংলিশ থেকে কিল মানে হলো হত্যা আর এদিকে খতম মানে হলো শেষ কতল মানে শেষ তাই তো হে মুসলমানেরা এ নবী পাকের প্রেমিকরা আজকে মুসলমানের ঘরে যান মুরগিটা নিয়ে যান মুরগি জবাইরা করতে পারে না বিবি পারে না বড় ভাই পারে না ছোট ভাইও পারে না যাচ্ছে গোদা ইমাম সাহেবের কাছে চলে যায় ইমাম সাহেবের কাছে গিয়ে কি বলছে না এই মজ্জেদ সাহেব ইমাম সাহেব আমাদের মুরগিটা জবাই করে দাও আমাদের হাঁসটা জবাই করে দাও আমাদের মুরগিটা জবাই করে দাও এ মুসলমান মুরগি জবাই করে না মুসলমান বড় ভয় পায় এ মুসলমান হাঁস জবাই করতে পারে না জাহানে বড় কষ্ট লাগে ভয় লাগে কিন্তু এ মুসলমান ভাইকে মারতে কোনো ভয় পায় না এক সাংঘাতিক ব্যাপার যেটা হালাল করেছে খাওয়ার জন্য সেটা জবাই করে আমরা খেতে পাচ্ছি না যেটা হারাম করেছে পুরো নিষেধ শরীয়তের ভিতরে চারটের ভিতরে একটা পুরো কঠোর নিষেধ সে জিনিসটা আমরা চালিয়ে যাচ্ছি বুঝলেন সে জিনিসটা চালিয়ে যাচ্ছি তাহলে যেটা নিষেধ আমি ইমাম সাহেব ভাইদের বলবো আমি মাওলানা সাহেব ভাইদের বলবো মুয়াজ্জিন ভাইদের বলবো আপনারা এলাকায় মুরগি জবাই করা হাঁস জবাই করা বন্ধ করে দিন কারণ এরা মানুষ খুন করতে ভয় পায় না এরা মানুষ হত্যা করতে ভয় পায় না এরা জবাই করবে হাঁস মুরগি তাই ভয় পায় আপনারা বাড়ি জবাই করবেন বাড়ি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবেন কবুল হবে ইনশাআল্লাহ ওরে মুসলমানেরা মনে ব্যথা নেবেন না দুঃখ নেবেন না ব্যথা নেবেন না এমন কি দেখা যায় কি বলতে চাই আমার নবী বিশ্ব নবী দুজারে বাচ্চা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে প্রেরণ করেছে আমার নবী বিশ্ব নবী আসার পূর্বে নাম ছিল আইয়ামে জাহিলিয়াতে
আগের যুগ, ধরো মারো খাও, ধরো মারো খাও, এমন কি দেখা যায় খুব কঠিন যুগ ছিল। বিশ্ব নবী দো জানে বাসা নবী আমার দুনিয়া জমিনে আমার আল্লাহ পাঠিয়েছে, যেদিন পাঠিয়েছে সেই দিন থেকে মিনাজ যুলুমাতি ইলান নূর, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে যেদিন পাঠিয়েছে, যেদিন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ করেছে, ওই দিন থেকে অন্ধকার ঘুটঘুটে অত্যাচার জায়গা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্যোতির্ময় হিসাবে আমার আল্লাহর দরবারে পৃথিবীটা দুনিয়াটা কবুল করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মুসলমানেরা, তাহলে চিন্তা করে দেখুন আমার নবী বিশ্ব নবী দো জানে বাসা নবী দিবস উপলক্ষে এই মহান যদি এই জায়গাটা আজকে যদি অন্য অন্য কিছু মাথা মোটা মৌলবী সাহেব, কিছু আজ্ঞানী মৌলবী সাহেব যদি নাজায়েজ হারাম বলে দেয়, ও যেখানে বসে কথাটা বলছে, বলুন সেই জায়গাটা কি জায়েজ ছিল? ওখানে বসেছে সেই অনুপাতে দেখা যায় ওর ওই বসাটাও না জায়েজ ছিল। সোশ্যাল মিডিয়া দেখলে বন্ধ করে দেওয়া চিন্তা ভাবনা। তার মানে তোমরা আর মাথায় টুপি দিও না, আস্তে 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 শেষ হয়ে যায়। সবগুলো হলো ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, টাকা পয়সা খেয়ে এই সব কাজ চালাচ্ছে। ও সব হেভি ব্যাপার, এইরকম জুব্বা পাঞ্জাবি টুপি সব করবে, কিন্তু তার ভিতরে থাকবে এইরকম একটা ব্যাপার। ওরে মুসলমানেরা শুনে খেদে জেনে খেদে আমার নবী বিশ্ব নবী দো জানে বাসা নবী আমার দুনিয়া জমিনে প্রেরণ হয়েছে। এ মুসলমানেরা, আমি যে কথাটা বলতে চাইছিলাম, আমার নবী বিশ্ব নবী দো জানে বাসা নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই এমনকি আমিনার গর্ভে আমার নবীকে রেখেছিলেন, ওই গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসে মহব্বত করে, আমার আল্লাহ পিয়ার করে, যাদেরকে মহব্বত করে, দুনিয়া জমিনে যেভাবে হোক না যেভাবে হোক আমার আল্লাহ ওই সব বান্দা বান্দিকে হেফাজত করে। কারণ আমিনার গর্ভে আছে আমার নবী বিশ্ব নবী দো জানে বাসা নবী আছে। ওই সময় আব্দুল্লাহ সিরিয়া জমিনে গিয়েছিলেন ব্যবসা উদ্দেশ্যে, এমনকি ফেরার সময় আবওয়া নামক জায়গা গিয়েছে আর উঠে পিঠে সওয়ার হতে পারল না, ওখানে পড়ে গেছে, ওখানে পেটের যন্ত্রণা হচ্ছে, পেটের যন্ত্রণা চটপট চটপট করছে। ভাইরা এদিকে চিন্তা করে না 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 না, আমিনার ভিতরে কঠিন রোগ আছে, ওর ভিতরে এমন কঠিন রোগ আছে, ওই কারণে ওই রোগটা আমার ছোট ভাইয়ের ভিতরে ঢুকে গেছে। আমার ছোট ভাই ওই রোগে আক্রান্ত হয়েছে। বোঝাতে লাগে ভাই রে, এ ছোট ভাই চলো চলো কষ্ট করে চলো, আমরা লাভবান হয়েছে, বাড়িতে গিয়ে সুন্দর চিকিৎসা নেব, সুন্দর চিকিৎসা নেব, ডাক্তার কবিরাজের কাছে দেখাবো। কিন্তু দেখা যায় আবু কুয়া পাহাড়ের
নিকটে আবওয়া নামক জায়গায়, আবওয়া নামক জায়গা, ওখান থেকে আর আব্দুল্লাহ উঠতে পারে না। ওইখানে ছটপট ছটপট করতে করতে আব্দুল্লাহ মারা যা ইন্তেকাল করলেন, ইন্তেকাল করলেন। ওরে মুসলমান, আমার নবী বিশ্ব নবীর আব্বা জান চলে গেলেন, চলে গেলেন। আর তার চাচারা বাড়িতে চলে এসে রাগারাগি করে, আব্দুল মুত্তালিবের সঙ্গে ঝগড়া করে। না, আমিরাকে তাড়িয়ে দিতে হবে, ওকে রাখা যাবে না। ওর ভিতরে কঠিন রোগ আছে, ওর ভিতরে কঠিন রোগ আছে, রাখা যাবে না, রাখা যাবে না। আমিনাকে তাড়িয়ে দাও, ওর ভিতরে কঠিন রোগ আছে, রাখা যাবে না, তাড়িয়ে দাও। এদিকে আব্দুল্লাহ বলে গেছিল, আব্বা জান, ওর গর্ভে যে সন্তান আছে সুসন্তান, ওটা কু নয়, কু নয়, কু নয়। কারণ কি, যেদিনকে বাসর ঘর হয়েছিল, রজব মাসের 6 তারিখে বিবাহ হয়েছিল। আর কে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি ঠিক 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 করে জ্বলে। আমিনা প্রেম ভালোবাসা প্রীতিতে চুম্বন খায়, গলা থেকে এই নূরে মুহাম্মাদি আমিনার গর্ভে চলে যায়। ওই রাতের বেলা পূর্ণিমার চাঁদ পড়ে যায়, ধরতে যায়, ছুটে গিয়ে ধরে, বুকে বিলিয়ে যায়। সকালে উঠে ঝাড়ু দেয়, সাফা মারওয়াত পাহাড়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। হাজী সাহেবেরা গেলে ওই সাফা মারওয়াতটা সহি করে পাড়ি দেয়। ঠিক সাফা পাহাড়ে বাঘ দাঁড়িয়ে আছে, মারওয়াত পাহাড়ে বাঘ দাঁড়িয়ে, শরীর দাঁড়িয়ে আছে। তারা দুজন নিঃসন্দেহ করছে, নিশানা করছে, কোন দিক থেকে সুন্দর একটি সেন আসে, অন্য কোথাও থেকে নয়। ওই সেনটা আমিনার গর্ভে থেকে বার হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার গর্ভে এসেছে, তখন শুরু হয়ে গেছে। আর কাছে এসে পায়ের ধুলো বালিটা মেখে 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 জীবনটা ধন্য করে দেয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করবেন, সেই নবী দিবস হচ্ছে তো নাকি? হ্যাঁ, এগুলো মারওয়াত কথা, সাফা মারওয়াত পাহাড়ে যেগুলো এসছে, কি কথা, কোথা থেকে এসছে কিছুই জানি না। ওরে মুসলমানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। তাই আমার নবী তো জানে, বাচ্চা নবী আমার দুনিয়া জমিনে এসেছেন। 3 জন ব্যক্তি ছিলেন, 3 জন ব্যক্তি। ফিরাউনের স্ত্রী আসিয়া, তাই তো, ঈসা ইবনে মারিয়া, মারিয়া ছিলেন ঈসা নবীর আম্মা জান। আর আমার নবীর আম্মা জান হযরতে আমিনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে কেউ হেসতে পারেনি, ঢোকেনি, ঢুকতে পারেনি, কেউ ঢুকতে পারেনি, ঢোকেনি, হেসতে পারেনি। এরকম একটা জায়গায় এসে পৌঁছে গেছে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে নামাজ রোজা, পেয়েছি তোমার হতে হজ যাকাত, পেয়েছে তোমার হতে হজ যাকাত। তবু লাগে সারা বিশ্বে অবরণ্য, তুমি ছাড়া নেই মাবুদ আর কে গোমান্য। ধন্য হয়েছি মোরা, ধন্য বিশ্বনবী তোমার জন্য।
সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তো যাই হোক কি বলছে আমার কারি সাহেব ভাই চলে এসেছে বুঝলেন তো যাই হোক বিশ্ব নবী তো জানের বাদশা নবী আমার দুনিয়ার জমিনে এসেছে এবং আখিরি করে পাঠিয়েছে পরে আর কোন নবী আসবে না এক্ষুনি হঠাৎ একজন বলতে পারেন যে না একজন নবী আসবে অবশ্যই আমিও আপনার কথায় সমর্থন করছি একজন নবী আসবে কিন্তু ওই নবী এত অত্যাচার সহ্য করতে পারে না ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবলেরা তারা কালমা পড়তে চায় না কালমা পড়ে না নিজের কওমে মানুষরা তারা কি করলো চুক্তি করে নিয়ে এক জায়গায় যুক্তি করে নিয়ে চিন্তা ভাবনা করে এমন কি দেখা যায় বিনা বাপে এসেছে ওর কোনো বাপের ঠিকানা নাই ও বিনা বাপে এসেছে ওর কোনো বাপে ঠিকানা নাই তাহলে ঈসাকে মেরে ফেলতে হবে ঈসা নবীর আগে জাকারিয়া নবী তাকে করাতে লাগাতে মেরে দিয়েছে এমন কি তাদের সাহস হয়ে গেছে তাহলে ঈসাকে মেরে দিলে ইসলামটা পুরো মিটে যাবে ইসলামটা শেষ হয়ে যাবে আর ইসলাম আগিয়ে যাবে না এবার পিছুতে হবে এ মুসলমানেরা যুক্তি করে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলে ফজরের নামাজের পরে ইঙ্গিত করে নিয়ে দলবল একত্রিত হয়ে তারা করতে লাগলো এমন কি দেখা যায় ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটতে লাগে পিছনে নিজের কওমের মানুষেরা তারা করতে লাগে ছুটে গিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দুটো উঁচু করলেন এদউ লাগো আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া চায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বাঁচান আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন আল্লাহ পাক আমি ঈসা নবী হতে চাই না আল্লাহ পাক আমি ঈসা নবী হতে চাই না আপনি আমাকে হেফাজত করুন আমার নিজে কওমের মানুষেরা মেরে ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন আপনি আমার এই বিপদ থেকে বাঁচিয়ে নিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দেয় হাইয়া ইয়া মালাইকা এ মালাইকা এদিকে চলে এসো নাজালা জমিনে চলে যাও চলে যাও আমার ঈসা বড় অসুবিধায় পড়ে গেছে নিজের কওমের কাছে বড় অত্যাচারে পড়ে গেছে যাও চলে যাও ঈসা নবী বলছে আল্লাহ পাক আমি নবী হতে চাই না আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত করে পাঠান কথাটা বললেন আমার আল্লাহ কবুল করে নিয়ে মালাইকা ফেরেশতা নাজিল করে দিলেন মালাইকা ফেরেশতা হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহন করে নিয়ে চতুর্থ আসমানে উঠিয়ে নিলেন আরো জোরে বলো বোঝা যায় তাহলে এখানে ব্যাপারটা অন্য জায়গায় ঘটে গেছে কোথায় যে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে দুনিয়ায় অবশ্যই কিন্তু নবী হয়ে নয় নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফের দুনিয়ার জমিনে পাঠাবেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মানে আমার নবী বিশ্ব নবী প্রথম এবং শেষ
তারপরে আমার নবী বিশ্ব নবী নিজে বলেছেন যদি কেউ নবী হতেন সেটা অন্য কেউ নয় আমার ওমর হতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের উপরে যতটা তারকা দেখা যায় হযরত আয়েশা রাসূলের স্ত্রী এমন কি দেখা যায় বলতে লাগে আমার নবী বিশ্ব নবী তো জানে বাচ্চা নবীকে এক তারিখে সওয়াল করে প্রশ্ন করে আকাশের উপরে যতটা তারকা দেখা যায় এই তারকার মতো নাকি সব কি আছে? আমার নবী বিশ্ব নবী বলছেন নাম, হ্যাঁ আয়েশা আছে, অবশ্যই আছে। কার আছে? বলছে অন্য কারণ নয়, আমার ওমরের ওই সওয়াব আছে। হযরত আয়েশার মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ। আমার নবী জিজ্ঞাসা করে কি ব্যাপার আয়েশা, তোমার মনটা কেন এত খারাপ, তোমার মনটা কেন এত খারাপ? ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাহলে আপনার আবু বকরের অবস্থাটা কি? আমার নবী বিশ্ব নবী বলেছিল ওরে আয়েশা রে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকরের অবস্থাটাকে। ওমরের মতো তারকা তো কারো নাই, তারকার মতো নেকি ওমর ছাড়া আর কারো নয়, তার থেকে আরো বেশি আছে। ওরে আয়েশা তার থেকে অধিক এমন কি দেখা যায় পৃথিবীর যত ঈমান আলা বান্দারা আছে, বান্দিরা আছে, তাদের ঈমানটা যদি এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের, এমন কি যদি ঈমানটা এক পাল্লায় রাখা হয়, এক পাল্লায় রাখা হয়, যদি তামাম পৃথিবীর যদি এবার এমন কি দেখা যায় মানুষ মুমিন মুসলমানদের যদি নেকিটা এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের যদি এক রাতের আমল অপর পাল্লায় রাখা হয়, ওরে আয়েশা ওই বিশ্বে ঈমান আলা বান্দা বান্দীদের উম্মত উম্মতীদের ঈমানের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আবু বকরের এক রাতের ইবাদত ওই দিনে ঈমানে যতটা পাওয়া ছিল ওই ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সাহাবারা এই করেছেন, তাবেঈন তাবা তাবেঈন, আমরা হলাম উম্মত, তাই তো? হ্যাঁ, তাহলে বিশ্ব নবী তো জানে বাচ্চা নবীর কাছে দেবে হাউজে কাউসার, ওয়া হিসাবিহি ওয়া মিজানিহি, হিসাব হবে দাড়ি পাল্লায়, সেখানে কেউ আমার রাসূলের সুপারিশ ছাড়া অন্য কোন নবীর সুপারিশ চলবে না। হাউজে কাউসার আমার নবীর হাতে ছাড়া অন্য কোন নবীর হাতে দেওয়া হবে না। আর বাপের কাছে যদি 10 বিঘে জমি থাকে সন্তান পাবে কিনা? দুটো সন্তান পাবে তো? আমার রাসূলের কাছে যদি হাউজে কাউসার থাকে আমরা সেই নবীর উম্মত পাবো কিনা? হ্যাঁ, তবে তা পেতে গেলে আমার নবী বিশ্ব নবী দোজারে বাচ্চা নবী আমার কিছু কিছু কথা দিয়েছি, তার নাম হলো কে হাদিস। রাসূলের সাহাবা রাসূলের কথা কার্যকলাপকে এক জায়গায় কে সমমল সমর্থনকে বলা হয় হাদিস। এমনকি আমার আল্লাহ পাক কোরআনও দিয়েছে আমার নবীর পথে। এই কয়েকদিন বাদে রমজান শুরু হয়ে যাবে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন কম বেশি কোরআন শরীফ নাযিল করেছেন। রমজান মাসে 1 বছর 2 বছর 10 বছর 15 বছর 20 বছর নয় 23টা বছর ধরে যেখানে যতটুকু লাগবে, যেখানে যতটুকু লাগবে ঠিক সেখানে ততটুকু ভাবে আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতা দ্বারা একটু 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 করে কোরআনের আয়াত পৌঁছে দিয়েছে। যদি বলেন কোরআনটা কেমন ভাবে পরিপূর্ণ হলো, এমন দেখা যায় আমার হযরত আবু বকর, হযরত ওমর, এমন ভাবে কয়েকজন সাহাবাগণেরা কয়েকটা হাফিজে কোরআনকে, কয়েকটা হাফিজ সাহেবকে, কারি সাহেবকে একত্রিত করলেন। কেউ বা গাছে ডালে, কেউ বা গাছে ডালে, কেউ বা সালে, কেউ বা পাথরে, বিভিন্ন জায়গা বিভিন্ন ভাবে রেখেছে, লেখা রয়েছে। দেখা যায় কি ওইগুলো একসঙ্গে সমর্থন করে নিয়ে, এক জায়গায় করে নিয়ে, একত্রিত করে নিয়ে, লিখে 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 সুন্দরভাবে খোলাফায়ে রাশিদিন আর সাথে সাথে হাফিজ কোরআন একত্রিত করে কোরআনটা পরিপূর্ণ করেছে। আরো জোরে বলুন। তাহলে কি করবে? যেখানে যেরাম লেগেছে সেখানে সেরাম এসেছে। উতবা উতাইবা সাহেব একটা প্রশ্ন করেছে, তোমার আল্লাহ ছেলেকে কোথা থেকে এসেছে, পিতা কে? বিভিন্ন ভাবে উল্টো পাল্টা প্রশ্ন করেছে। আল্লাহ পাক পাঠিয়েছে, যাও সূরা কাউসার চলে আসছে, কুলুহু সূরা, এমন কি সূরা ইখলাস পাঠিয়ে দিচ্ছে, চলে যাও এইটা দিয়ে আসো। আবার নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাথা তুলুন, বলুন কুলুহু আল্লাহু আহাদ, আমার আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষ নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেননি, জন্ম গ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল আমার আল্লাহ পাকের উপরে সমাতুল্য করা যাবে না, যাবে না। আমার আল্লাহ হচ্ছেন এক ওয়াহিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উতবা উতাইবা প্রশ্ন করেছে, তাই সূরা ইখলাসটা দিয়েছে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা যায় আবু লাহাবের স্ত্রী আমার নবী বিশ্ব নবী দোজানে বাদশা নবী প্রতি অত্যাচার করে, পিছনে 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 মুনাফিকি করে, কাটা দেয়, মুনাফিকি করে, কাটা দেয়, বিভিন্ন ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে। আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হাত, ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, তার ছেলে পিলে, তার ফসল এমন ভাবে যেন না তার উপকারে আসে। শেষের বেলা লিখছে, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার বহন ছিল, তার বউ ছিল কি হিষ্টপিষ্ট মোটাসোটা, কাঠ বহনকারী, খাজুর পাতা, সাজার ওয়া তামার, খাজুর গাছের এমন কি পাতা নিয়ে জড়িয়ে জড়িয়ে রশির পতত করে দড়ি নিয়ে কাঠ কেটে এ সাইডে বোঝা, এদিকে বোঝা বেঁধে নিয়ে ঘাড়ে দিয়ে, এদিক দিয়ে ঘাড়ে দিয়ে বহন করে, বহন করে। দেখা যায় ওই ঘর এমন কি গলাটা আটিয়ে চোখ দাঁড়িয়ে ইন্তেকাল করে, মারা যায়। কে? আবু লাহাবের স্ত্রী। তাহলে এটা কি ছিল? এটা তাদের প্রতি বদদুয়া ছিল, তাদের প্রতি বদদুয়া ছিল। আপনি দাঁড়িয়ে যাবেন, ইকামা দাঁড়িয়ে যাবেন, সালাত নামাজের জন্য দাঁড়াবেন, আপনি নামাজের ভিতরে এই তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি এই সূরাটা পড়লেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়ছেন, তাহলে একজনের প্রতি বদদুয়া করছেন, আপনি দাঁড়িয়ে দিয়ে নামাজ আদায় করছেন, আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হলো। আর সাথে সাথে একদিকে একদিকে বদদুয়া স্বরূপ লেগে গেল। তাহলে একজনের বদদুয়া কোরআনের আয়াতে আছে। আপনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন, সব থেকে পৃথিবীর জমিনে সব থেকে বড় ইবাদতের ভিতরে ইবাদত হলো নামাজ। একজনের বদদুয়া আর একজনের নামাজ ইবাদত। একজনের ক্ষতির দরকার, ক্ষতি চাচ্ছি, আর একজনা জাহান্নাম থেকে বাঁচতে চাইছি, তাই তো? নামাজ সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি।
তো যাই হোক রব্বুল আলামিন বেশি লম্বা চওড়া নয়, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাদশাহ তুমি দিন ও দুনিয়ার, হে পরবরদিগার সেজদা লাওহে হাজার বার আমার, হে পরবরদিগার তোমার নূরের রশনি পরশে, তোমার নূরের রশনি পরশে উজাল হল রবি অশসে, উজাল হল রবি অশসে রঙ্গিল হয়ে উঠল বিকাশী, রঙ্গিল হয়ে উঠল বিকাশী পুলসে বাগিচা, হে পরবরদিগার সেজদা লাওহে হাজার বার আমার, হে পরবরদিগার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তো যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন